আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে বেড়াতে আসছি বরিশালের ঝালকাঠি ডিস্ট্রিক্টে। এটা হচ্ছে গালুয়া বাজারের রাস্তা প্রান্ত। আমরা গালুয়া বাজার নেমেছি, ইতিপূর্বে ব্লগ ভিডিও দেখিয়েছি, দেখবেন। তো এখন আসলে এই গালুয়া বাজার বরিশাল এই অঞ্চলে আমার প্রথম আসা। যদি আমি সিলেটের মানুষ, সিলেটের চায়ের বাগান প্রকৃতিকে নিয়ে ভিডিও বানিয়ে থাকি, দেখিয়ে থাকি, তো আজ একটা ভ্রমণের বেরিয়েছি, বরিশালে আছি। আমার পিছনটা যে দেখছেন, এটা গালুয়া বাজার হয়ে খায়ের হাট বলে, খায়ের হাট বাজার। তো আমরা খায়ের হাট বাজার ঘুরে চারপাশটা দেখব এবং আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হচ্ছে বরিশালে সবচেয়ে যেটা আমার নজরে পড়লো, এখানে প্রচুর সুপারি গাছ, মানে প্রত্যেকটা বাড়িতেই দেখলাম যে সুপারি গাছ আর সুপারি গাছ, মানে সুপারি বাগান যেটাকে বলা হয় আর কি। তো সেটাই তুলে ধরার চেষ্টা করব, যেহেতু আমি এই অঞ্চলে প্রথম এবং নতুন। তো এখানকার কিছু সৌন্দর্য প্রকৃতি তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবেন। এটা হচ্ছে খায়ের হাট বাজার। এ হচ্ছে খায়ের হাট বাজার। আসলে সকালটা এসেছি, মানুষের আনাগোনা একটু কমই আছে। আর খায়ের হাট বাজারে আসলে পুরা বাজারের প্রাকৃতিক দৃশ্যটা হয়তো তুলে ধরতে পারছি না, কারণ আমি খুব সকালটার সময় এখানে এসেছি। তো এখানে এসে ভালো লাগলো। আমার যে সিলেটে মোটর বাইকটা আপনারা দেখেন, বিভিন্ন ভিডিও বানাই, সেই মোটর বাইকটা, ওই কোম্পানির মোটর বাইকটা এখানে দেখতে পারলাম, খুব ভালো লাগলো। যদিও নিজেরই এমন মোটর বাইক একটা আছে সিলেটে, তো এই বরিশালে এসে এটাই দেখলাম, খুব ভালো লাগলো। ঠিক এই বাইকটাই আমার আছে, আপনারা আমার ভিডিওতে দেখেন অবশ্যই যে এই বাইকটা দিয়ে আমি সিলেটের চায়ের বাগান বিভিন্ন প্রান্তে ঘুরে এই বাইকটা দিয়ে ভিডিও বানিয়ে থাকি। তা আজকে বরিশাল বেড়াতে আসছি, দেখাচ্ছি এখানকার ব্লগ ভিডিওটা কীভাবে সবাই উপভোগ করবেন। রাস্তা ধরে হাঁটছি। আসলে এখানে এসছি আমার ভাইরা বাড়িতে, তার আমন্ত্রণে এই বরিশালে আসা। আসলে এখানকার মানুষ, মানে যেটা প্রকৃত খাস, আসসালামু আলাইকুম, প্রকৃত খাস বরিশাল শাইলা যেটাকে বলা হয় আর কি। দেখুন চারপাশটা, রাস্তার আশপাশটা ভিউটা অনেক সুন্দর লাগে, এটা গ্রামের প্রকৃতি। এই অঞ্চলটায় সুপারি গাছ আর সুপারি গাছ খুব ভালো লাগছে। চারপাশটা যে দিকটাই তাকাই, সুপারি গাছ আর সুপারি গাছ, খুব ভালো লাগে।
এইখানটায় রাস্তার রক্ষণাবেক্ষণ পিচ ঢালার কাজ চলছে দেখতে পাচ্ছি। দেখুন সুপারি গাছ, মানে সুপারির দেশ, সুপারির বাগান যেটাকে বলা হয় এই বরিশাল ঝালকাঠি। পাশ দিয়ে ছোট নদী বয়ে চলছে। বন্ধুরা, বরিশালের পিচ ঢালা পথ ধরে হাঁটছি নিরিবিলি সকালটায়, খুব ভালো লাগছে। যারা বরিশালের মানুষ আছেন আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই একটা হ্যালো হাই হ্যালো কমেন্ট দিয়ে যাবেন। যেহেতু আপনাদের দেশে এসেছি এবং ব্লগটা করছি, ব্লগ ভিডিওটা বানাচ্ছি। আমার পিছনটা খুব সুন্দর একটা মসজিদ। খালের ধারে হাঁসের আনাগোনা, সুন্দর প্রকৃতির একটা দৃশ্য ভালো লাগে। এখানে রক্ষণাবেক্ষণ রাস্তার পিচ ঢালা কাজ চলছে হয়তো। তো আমি এখানে কিছুদিন থাকবো, তারপর চলে যাব। তো এই স্বয়ংসম্পূর্ণ কাজটা বা এই রাস্তার সৌন্দর্য উপভোগ করে যেতে পারবো কিনা সঠিক বলতে পারছি না। এখানে গ্রামীণের টাওয়ার আছে, এটা খুব ভালো। এই গ্রাম অঞ্চলে সুপারি গাছের ছেয়ে বাগানটায় একটা টাওয়ার আছে, এখানকার মানুষের নেট ব্যবস্থা, তবে এখানে গ্রামীণ সিমটাই ভালো চলে। তো আমি যদিও বাংলালিংক সিম ইউজ করি, আমি এখানে নেটটা ভালো পাচ্ছি না। চলছে ওটার কাজ। আসলে যেটা বলতে চাচ্ছিলাম, আসলে কি আর বলবো, এই দেশটা এসে সুপারি গাছ, শুধু সুপারি গাছ, চোখের দৃষ্টি যতটুকু যাচ্ছে তো বন্ধুরা, এদেশে যেতে এসেছি সুপারি গাছ দেখে একটা মনে লোভ এসে গেছে। সুপারি কিনে নিয়ে যাই বস্তা ভরে, সিলেটে নিয়ে ব্যবসা করি। কারণ আমরা সিলেটের মানুষ, পানখোর, মানে পান খায় বেশি, পানখোর বেশি। সেখানে সুপারিটা হলে তো কথাই নেই, সুপারির ব্যবসাটা জমবে ভালো। ভাবলাম 15-20 হাজার টাকা সুপারি কিনে ট্রান্সপোর্টে নিয়ে যাই, মনে মনে ভাবছি, চিন্তা করছি, দেখা যাক। খুব সুন্দর একটি নদী পেলাম, ভিউটা খুব সুন্দর।
তো বরিশাল দেশে বেড়াতে এসে খুব ভালো লাগছে, খুব সুন্দর প্রকৃতি, সুপারি গাছ আর সুপারি গাছ। তো একটা চালচা গাছের দেখা পেয়ে গেলাম। আসলে সকালে নাস্তা করে ঘুরতে বেরিয়েছি এবং ব্লগ ভিডিও বানাবো এই উদ্দেশ্য করে বের হওয়া। এই চলে গেছে আমার ভাইরা বাড়ির রাস্তা, পথটা ইটসলিং পথ, আর 4-5টা সুপারি গাছ আর সুপারি গাছ। মানে এই আজকের এই ব্লকে শুধু সুপারি গাছের কথাই বলবো। সুপারি গাছের কেন্দ্র করে কলার বাগান, এটা খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। সাথে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, পুকুর ঘাটে বসলাম, পাশে ছোট্ট একটি মসজিদ এবং পুকুর ঘাট। এখানে অজুর ব্যবস্থাটা এখানটাই। যাই হোক, সুপারি বাগান ঘিরে মসজিদ, পুকুর এবং এই গ্রামের প্রকৃতি, কত সুন্দর সুপারি গাছ দেখুন। আর একটু সামনে এগুলেই আমার ভাইরা ভাইয়ের বাড়ি। চলুন আর কিছু দৃশ্য দেখা যাক, যাওয়া যাক। আপনার মেম্বার ওই করে যেটা ওয়ার্কশপ। আসসালামু আলাইকুম, আছেননি ভালো? আসলে আমি সিলেটের মানুষ। এখানে হাবিব যে ভাইরা, মানে আমার ভাইরা, তার বাড়িতে এখানে বেড়াতে আসছি সিলেট থেকে। তো প্রকৃতিকে সুপারি গাছ দেখে আমার খুব ভালো লাগতেছে, তাই ভিডিও বানাইতেছি। আছেন তো ভালো? এই দেখুন কত সুন্দর। এই যে সুপারি গাছ দেখুন। চার পাঁচটা আবারও খাল, হাঁসের খেলা পানিতে। চলুন যাওয়া যাক সামনেটা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। আমার সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। খুব সুন্দর কলা ধরেছে। মানে যতটুকু ঘুরলাম, যা অনুভব করলাম, সকল গাছের চেয়ে সুপারি গাছটাই বেশি। সুপারির এই গ্রামটাকে সুপারির প্রাণকেন্দ্র বলা যায় আমার দৃষ্টিতে।
বন্ধুরা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে জানাবেন এই বরিশালের সুপারি গাছকে কেন্দ্র করে ভিডিওটা কেমন হলো। তো আজকে ব্লগটা শেষ করব এখানেই। দাঁড়িয়ে আছি এক কালভার্ট ব্রিজ, যেটাই বলেন যাদের যেখানকার ভাষায়। তো আজকে এখানেই শেষ করব ব্লগ ভিডিওটা। সবাই পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।